মেলাতে ঘুরতে এসে মায়ের পছন্দ মতো দরকারি জিনিসটা তো মা কিনে নিল, কিন্তু মা কিছুতেই আমার পছন্দের জিনিসটা আর কিনে দিল না। সে যাই হোক, মনে দুঃখ নিয়ে ঘুরতে থাকলাম মেলার বাকি দোকানগুলোতে। এ দোকান সে দোকান ঘুরে এখন আমরা চলে এসেছি এই কাচের জিনিসপত্রের দোকানটায়। এখানে কাচের জিনিসগুলো, গ্লাস, কাপ, প্লেট এত কম দামে পাওয়া যাচ্ছিল যে আমরা মা মেয়ে দুজন মিলে লেগে পড়লাম বাড়ির জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনাকাটা করতে। আমার এই কাচের কাপটা বেশ পছন্দ হয়েছিল, কিন্তু এখানকার বাকি জিনিসগুলোর দাম কম হলেও এই কাপটার দাম আমার একটু বেশি মনে হলো, তাই আর নিলাম না। এখন আমরা চলে এসেছি এই আর্টিফিশিয়াল ফুল আর গাছের দোকানটাতে। আগের দিন যখন দিদা আর মামার সাথে এসেছিলাম তখন মামা দুটো গাছ আমাকে কিনে দিয়েছিল, আমার বেশ পছন্দ হয়েছিল, তাই আজকে চলে এসেছি বাড়ির জন্য আরো কয়েকটা গাছ নিতে। মোটামুটি 4টে মতো গাছ আমরা এখান থেকে কিনলাম। এখন আমরা বেরিয়ে এসেছি মেলার বাইরে। আজকে যা জিনিসপত্র কেনাকাটা করেছি তাতে ব্যাগটা যা ভারী হয়েছে, এই ভারী ব্যাগ হাতে নিয়ে আমার পক্ষে আর বেশিক্ষণ মেলার মধ্যে ঘোরাঘুরি করা একদমই পসিবল নয়। তাই সোজা চলে এলাম পার্কিং এ গাড়ির কাছে। যতক্ষণ না গাড়িতে ব্যাগটা রাখছি ততক্ষণ আমার আর শান্তি নেই, হাত পুরো ব্যথা হয়ে গেছে। যেহেতু কাঁচের জিনিস আছে তাই একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হচ্ছে ব্যাগটাতে। মেলার বাইরে থেকে আমি আর মা এক গ্লাস করে আখের রস খেয়ে চলে এলাম জিলিপির দোকানে। এখান থেকে বাড়ির জন্য জিলিপি কিনলাম, কিনে নিয়ে চলে গেলাম বাড়ি।